এই দৃশ্য সার্বিয়ার বেলগ্রেডে। দেশটির রাজপথে এমন দৃশ্য গত কয়েক দশকেও নজরে আসেনি। কেউ এসেছে পতাকা হাতে, কেউ আবার মশাল নিয়ে। প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিকে পতনের দাবিতে শনিবার এ যাবৎকালের সবচেয়ে বড় বিক্ষোভে নামে ছাত্র, কৃষক সহ সর্বস্তরের জনতা। গেল বছর নভেম্বরে রেলওয়ের একটি স্টেশনে ধসে 15 জনের মৃত্যুকে ঘিরে এ আন্দোলন। ওই ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে ছাত্রদের ডাকে শুরু হওয়া এ আন্দোলন এখন গড়িয়েছে স্বৈরাচার সরকার পতনে। আলেকজান্ডার সরকারের বিরুদ্ধে এক যুগ ধরে দুর্নীতি, অনিয়ম, ঘুষ ও পক্ষপাতের অভিযোগ এনে রাস্তায় বিক্ষুব্ধ জনতা। ছাত্ররা এই আন্দোলন শুরু করেছে, তারা এগিয়ে নিয়ে যাচ্ছে। তাদের দাবি সম্পূর্ণ যুক্তিসঙ্গত। এই বিপ্লবের মাধ্যমে আমরা সুন্দর ভবিষ্যৎ দেখছি। তবে দুর্নীতিতে অভিযুক্ত প্রেসিডেন্টের দাবি, এ আন্দোলনে রয়েছে বহির্বিশ্বের প্রভাব। পশ্চিমা গোয়েন্দা সংস্থাকে দোষারোপ করে তিনি বলেন, তাকে ক্ষমতাচ্যুতের ষড়যন্ত্র চলছে। আর ছাত্ররা বলছে, তারা বিরোধী দলের অংশগ্রহণ ছাড়াই এ আন্দোলন এগিয়ে নিচ্ছে। সরকার পতনের দাবির পাশাপাশি সমাজ সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের দাবি এসেছে বিক্ষোভের মঞ্চ থেকে।